কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি দিয়ে হরেক রকম রেসিপি আমরা করে থাকি। তবে আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি আর কচুরলতি দিয়ে একটি মজাদার রান্নার রেসিপি। একদম কম তেলে কম মশলায় এই রেসিপিটি আমি তৈরি করেছি। আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো লতি চিংড়ি আর সঙ্গে থাকছে কাঁঠালের বিচি। তো চলুন উপকরণগুলো দেখে নেই কী কী উপকরণ লাগছে। এখানে আমি কচুরলতি নিয়েছি 250 গ্রাম, কাঁঠালের বিচিটাও প্রায় 250 গ্রামের মতোই নিয়েছি। হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, 1 মুঠ পরিমাণ নিয়েছি রসুনের কোয়াগুলো এভাবে ছুলে নিয়েছি, দেশি রসুন। আর নিয়েছি 15 থেকে 17টার মতো কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। আর এখানে আমি কিছু মশলা নিব। মশলাগুলোর মধ্যে মরিচের গুঁড়া ছিল 2 চামচ, লবণ ছিল 1 চামচ, 1 চামচ জিরা বাটা, ধনিয়া বাটা 1 চামচ আর হলুদ 1 চামচ। এখন আমি রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছিলাম, তেলটা হাফ কাপের একটু কম। আমি একদম আজকে অল্প তেলে আজকের রান্নাটা তৈরি করব, এর জন্য আমি তেলটা একটু কম নিয়েছি। তো পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব 2-3 মিনিটের মতো। মিডিয়াম আঁচে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব। পেঁয়াজ রসুনের গায়ে যখন একটা কালার চলে আসবে তখন আমি এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছের পরিমাণটা একদম কম ছিল, বড় চিংড়ি, এর জন্য পরিমাণে একটু কম ছিল। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে চিংড়ি মাছ এখানে দিতে পারেন। পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছটাকে দিয়েছি, এতে করে চিংড়ি মাছটার একটা ফ্রাইয়ের যেই ফ্লেভারটা পাওয়া যায় সেটা কিন্তু আসবে তরকারিটা খাওয়ার সময়। আর আগে থেকে যেই মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে। এখন ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব পেঁয়াজের সঙ্গে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে এখন আমি হাফ কাপ এখানে গরম পানি ব্যবহার করলাম। গরম পানি কিন্তু অবশ্যই এই রান্নাটা তৈরি করতে প্রয়োজন হবে, কেননা এখানে আমি কচুরলতি বা কাঁঠালের বিচিগুলো কাঁচাই ব্যবহার করব। আগে থেকে আমি কিন্তু কচুরলতিগুলো ভাপিয়ে নিইনি, এর জন্য আমি এখানে গরম পানিটাই ব্যবহার করব। তো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছের সঙ্গে। নিয়ে এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা কচুরলতি আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে নিব কিছুক্ষণ। মশলাটার সঙ্গে কচুরলতি আর কাঁঠালের বিচিটা যেন ভালোভাবে মিক্সড হয় সেই জন্য একটু নেড়েচেড়ে নিতে হবে। আমি কিন্তু এভাবে কিছুক্ষণ সময় কষিয়ে নিব, এখনই পানি দিব না। এভাবে কষিয়ে নিব, কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। আপনারা এভাবে কষিয়ে যদি কচুরলতি রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদটা বুঝবেন কত ভালো লাগে খেতে। অনেকেই অনেক পদ্ধতিতেই রান্না করে, তবে আমি সচরাচর এই পদ্ধতিটাই রান্না করে থাকি বেশি। তো এই যে দেখুন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন আমি 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। 5 মিনিট পরে দেখুন এই অবস্থা তরকারির। এখন নেড়েচেড়ে নিব। আমি এখানে এক্সট্রা কোনো আদা বা রসুন বেটে দেইনি, শুধু এই রসুনের কোয়াগুলো দিয়েই আজকের রান্নাটা তৈরি করছি। তো দেখুন এইভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন নেড়েচেড়ে নিব, এতে করে মশলাটা ভালোভাবে তরকারির মধ্যে প্রবেশ করতে পারবে।
ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার জালটা একটু কমিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার ফিরে আসলাম। এসে এখন আমি দেখুন একটু নেড়েচেড়ে দিব। এখন কিন্তু খুব সাবধানে নাড়তে হবে। কচুরলতিগুলো সেদ্ধ যখন হয়ে যাবে তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে, এর জন্য একটু সাবধানে নেড়েচেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়েছি। ঢাকনা উঠিয়ে দেখুন এই যে এরকম আছে ঝোলটা। এই ঝোলটা কিন্তু সম্পূর্ণই আমি শুকিয়ে ফেলবো, একদম শুকনা শুকনা তৈরি করে নিব। কাঁঠালের বিচিগুলো দেখুন সেদ্ধ হয়েছে। আরও কিছুক্ষণ আমি জাল করব, পানিটা যেন একদম শুকিয়ে যায়। আর আমি যে তেলটা ব্যবহার করেছি সেই তেলটা যখন কড়াইয়ের মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে উপর দিয়ে উঠে আসবে তখন মনে করবেন যে আপনার রান্নাটি একদম রেডি। এই যে দেখুন উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে এই যে তেলটা দেখুন যে পরিমাণ তেল দিয়েছেন সবগুলোই কিন্তু এভাবে উঠে আসবে। আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো রান্নাটা আমার একদম কমপ্লিট। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। চুলার আঁচটাকে আমি বন্ধ করেছি। চুলার তাপে এইভাবে তেলটা ফুটছে। তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখালাম। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এরকম যদি এক প্লেট গরম ভাতের সঙ্গে কচুরলতির তরকারি নিতে পারেন তাহলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত শেষ করতে পারবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।